लेंगे, साथ में चलो हम खाए। मैं भी बैठी है धूप पे ফুল তুলতে এসেছি ফুল তুলতে। সকাল সকাল স্নান টান করে আমি ঠাকুরের ফুল তুলতে এসে গেছি। এই দেখো আমার গাছে কত ফুল। তো আমি ঠাকুরের ফুল তুলে দেবো আগে, তারপর ঠাকুরবেলা পুজো দিব, তারপরে সকালে ব্রেকফাস্ট বানাবো। তো যেহেতু ছেলে পড়াশোনা করছে, এখন আমাকে ক্যামেরা ধরবে না, আমি ওকে বিরক্ত করবো না, তার জন্য আমি নিজে নিজেই ক্যামেরাতে ভিডিওস করছি মোবাইলে একা একা। তো একটু খারাপ হতে পারে ফুটেজটা, দেখো এই যেরকম ঘোলা ঘোলা আসছে, কারণ তো উপরে রোদ্রু আর নিচে তোমার উপরে রোদু, আর আমি ওকে বিরক্ত করতে পারবো না, তার জন্যে ভাবলাম যে নিজে নিজেই ফুলে নেব। নিয়ে না ফুল ফুটেছে, এত ফুল লাগবেই না। আমি তবুও আমার গোপালের চরণটাকে ফুল দিয়ে ঘুরে দেবো। জানো, ভগবানের চরণকে সাজিয়ে দিতে হয়, কারণ তাদের আশীর্বাদই আমাদের জীবন। গোপালের দেওয়া মানে আমার গোপালজির দেওয়া আমার জীবনে সব কিছু হয়ে আছে। শুধু এখন একটা ড্রিম, যে সে যদি আমাকে আমার সন্তান হয়ে গেল, তার কি প্রায় সব কিছুই হয়ে গেল। কিন্তু মনে ভিতরে একটা চেষ্টা আর একটা স্বপ্ন ছিল যে একটা কিছু করব, আমি আমার একটা নিজস্ব কিছু করব, আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, যেভাবেই হোক একটা নিজেরও একটা ড্রিম কমপ্লিট করব। তো আমি জানতাম না যে আমি কখনো ইউটিউব করব। তো হঠাৎ করে জানি না মাথার মধ্যে কে আসলো। আমার আবার অনেক আগের থেকেই যেমন সঙে, যে গানে ইন্টারেস্ট, তারপর হচ্ছে অ্যাক্টিংয়ে ইন্টারেস্ট, এগুলো আমার অনেক আগের থেকেই ছিল, ছোটোর থেকেই বলতে পারো। তো আমিও গান শিখেছিলাম, বাট অত ভালো করে আর শেখা হয়নি। তো বললাম না, সবটাই ওরকম ওরকম হয়েছে আধা আধা। তো ভেবেছি যে যেমন দেখবা মাঝে মাঝে আমি রিল বানাই, আমার লিপসিং করতে বেশি ভালো লাগে, রিল করতে ভালো লাগে, কারণ আমার সং প্রিয়, আমিও গান ভালোবাসি। তো আমি প্রিয়া, আর তোমার সমাচার হেলথ ব্লগার প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমার চ্যানেল তোমাদেরকে স্বাগতম। সকাল সকাল দেখতেই পাচ্ছ, স্নান টান তো প্রতিদিনই করি, তোমাদের সামনে অন ক্যামেরায় আসি, তোমরা তো এটা জেনেই গেছো। তো আমি আজকেও সকালে স্নান করে সকালে ঠাকুরের ফুল তুলতে এসেছি। আমি চাই যে সকালটা আমার সাথে তোমাদেরও শুভ হোক। যারা যা আমার ভিডিওস দেখবা তাদের সকালটা জানি একদমই এত একটা ভালো একটা সকাল যাক, একটা ভালো দিন যাক, আমি এটা কামনা করি ভিতর থেকে, মন থেকে আর কি। তো যারা যারা আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওস দেখো, তাদের সবার মঙ্গল হোক। আর যারা যারা আমার ভিডিওস দেখে সাবস্ক্রাইব করো না, তাদেরও ভালো হোক। আর আজকে সারাদিনের শুরুটা যেভাবেই আমার যাবে, আমি একটা সিম্পল লাইফই লিড করি, তোমরা জানো। তো আমার সিম্পল লাইফেও তোমাদের স্বাগতম। আমার যেমন যাবে আজকের লাইফটা, যা যা করবো, দেখো আমি কিন্তু কোনো কিছু প্ল্যানিং করে আসি না সকাল থেকে আমি কী করবো, বাট অটোমেটিক্যালি আমি একটার পর একটা করতে থাকি, আর আমি একদমই বিজি হয়ে যাই সকালবেলা ঘুমের থেকে উঠলে। তারপর আমি কি করবো না করবো আমি জানি না, কিন্তু এটা জানি যে আমি সকালবেলা উঠে ফুল তুলবো, তোমরাও জানো ওইটা একটা তো তোমরাও ভালো স্বাভাবিক জেনেই গেছো। সকালে উঠে আমি স্নান করব সবার আগে, তারপর মানে কাপড় চোপড় ধুবো সকালে উঠে, তারপরে একটু বাসন থাকলে সেটাও ধুয়ে নেবো, যদি পানি কম থাকে, আর যদি বেশি থাকে তো পরে ধুই। কালকে তো মোটামুটি এই সন্ধ্যার দিকে ধুয়েছিলাম। কালকে ভিডিও এডিটিং করে ভিডিও দিয়ে পুরো ভিডিওটাকে অপটিমাইজ করার পর আমি যখন টাইম পেয়েছি, তখন বাজে মোটামুটি 7টা। একটা ভিডিওস বানাতে মোটামুটি তোমার 3 ঘন্টা, আর ভিডিওটা তোমার অপটিমাইজ মানে এসইও করতে ওইটাকে মোটামুটি লাগে তোমার আরও 3 ঘন্টা, 3-4 ঘন্টা লেগে যায় মোটামুটি। তো 4 আর 3 কত হলো, 7 ঘন্টা 8 ঘন্টা তোমার একটা ভিডিওতে লেগেই যাবে। তবু আমি এখনও সাকসেস পাচ্ছি না। আজকে মোটামুটি 1 ইয়ার হয়েই গেল ইউটিউবে আসা, জানি না আমার ভিডিও তোমাদের কেন ভালো লাগে না। আমি রেগুলার কন্টেন্ট দিই, হ্যাঁ মাঝে মাঝে 1-2 দিন গ্যাপ যায়, কারণ 1-2 দিন গ্যাপ যাওয়ার কারণ হচ্ছে আমি ভিডিওটাকে অনেক ভালো করে বানানোর চেষ্টা করি। কারণ দেখো অনেক কিছুই শিখতে লাগে, লাইনিংয়ের তো আর শেষ নেই। আর আমি প্রথমে যখন ইউটিউবে এসেছি, আমার ইউটিউবের বিষয় নিয়ে এসে মনে একটা মানে অনেক কিছু জানতে লাগে, যেটা সেটা আমার একটা জানা নাই, যেমন থাম্বনেল যা লাগে, অনেক কিছু লাগে তো একটা ভিডিওতে। তো चलो हम
खाएंगे साथ में चलो हम खाएंगे बहुत भूख लगी है मुझे धूप में भी बैठी है धूप पे बच्चों তোমরা नहीं आराम देखो ये मोबाइल देखे देखे আবার খাচ্ছে একবার তো রুটি খেয়েছে ডিম দিয়ে আবার ডিম দিয়ে খিচুড়ি খাচ্ছে আরাম দেখো পরীক্ষা শেষ না এখন আরাম ছাড়বো না আমি আজকেও পড়াবো আমি ওগুলো আরাম বুঝি না তবুও একটু রেস্ট আছে हाँ मेरी हाथ का खाना कैसे बनते कैसे मतलब कितना टेस्टी बनते हैं आप देखिए जरा मेरे हाथ के खाना कैसे लगते हैं आपको बहुत टेस्ट तो आप मेरे खाने को हाथ के खाने का रेटिंग कितना देना चाहोगे 5.5 आप बताइए 6.6 6.6 तो है ना 5.5 मैंने बनाया है आपने बनाया आपका तो आज परीक्षा नहीं है ना एग्जाम नहीं है आप शाम को कुछ दिखाओगे क्या बना के बोलिए जरा इधर देखिए कैमरा पे फिर फोकस कीजिए हाँ आप देखिए आपके क्यों इतना मुख रहा आप देखिए जरा इधर देखिए मेरे पास आप क्या देख रहे हो वैसे मोबाइल में क्या देख रहे हो आप থাক টানবি না ও রাগ হয় টানবি না দেখো ये देखिए टैंक कार्ड ও ট্যাঙ্গি দেখে রাগ করে টেস্টি হয়েছে বাট একটা কথা কি বলতো এখন যদি খিচুড়ি খেলাম মানে এখন মোটামুটি কথা একটা বাজতে চলবে দেখি আমি কয়টা বাজে দাঁড়াও আচ্ছা 12:36 বাজে তো আমরা তো এমনিতেই লেটে খাই আবার বিকালে খাওয়া খেতে গেলেও 3টা বাজে খাইও অল্প স্বল্পই তো ব্যাপার হচ্ছে এখন যদি তো ব্যাপার আলাদা আমার মনে হয় না আজকে আমরা খাবো আজকে আমাদের পার্টি হয়ে গেছে ফ্যামিলি বাড়ি ये है मेरी दुनिया तो चलिए आज के लिए इतना ही